রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে নিরামিষ আলুর দম। তো সেটা করার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলিকে নুন এবং হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন করে আমি জিনিসটাকে ভেজে নেব। তো আমার জিনিসটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে এবার তুলে নিয়ে কড়াই তেল গরম করে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দেব। নাড়াচাড়া করে নিয়ে আমি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটিকে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। জিনিসটা আমার কষা হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দেব। সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথি দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প পরিমাণে চিনি এর মধ্যে অ্যাড করব। তো অ্যাড করার পর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে আমি ভালো করে আলুটিকে সমেত কষিয়ে নেব, হালকা হালকা জল দিয়ে। তো আমার কষানো হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আমি আমার পরিমাণ মতন জল দিলাম। জল দিয়ে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দেব, আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তো দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এসে আমি এর মধ্যে কাজু, কিশমিশ এবং চারমগজ পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে আমি শুধুমাত্র স্পেশাল ভাজা মশলা একটা করেছি সেটা আমি দিয়ে নামিয়ে নেব।